যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এ মাসে দুইবার আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, দুই ঘাটে পারাপারে কি আরো কোনো বাধার সম্মুখীন আছে? নাব্য সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে অবস্থান করছি আরিচা কাজিরহাট নৌ রুটের আরিচার ২ নম্বর ফেরিঘাটে। এই ঘাটে দিয়ে কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার কিন্তু যানবাহন এবং যাত্রী সাধারণরা চলাচল করে থাকে। তো এই ঘাটে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে নাব্যতা সংকটটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। এই ঘাটে গত ২ নভেম্বর নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয় এবং ৩৬ ঘন্টা পর আবার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো এরপর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই কিন্তু আবার ৭ই নভেম্বর গত শুক্রবার ফেরি চলাচল বন্ধ হয় এবং ৩ দিন পর ৬২ ঘন্টা পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তো এই যে ফেরি পরপর এই সপ্তাহের ব্যবধানে দুইবার বন্ধ হওয়ার কারণ হিসেবে যেটি আমরা জানতে পেরেছি যে এই যমুনা নদীর তীব্র নাব্য সংকটের কারণেই কিন্তু এই ফেরি চলাচল ব্যাহত হয়। তো এই ফেরি চলাচল ব্যাহত যাতে না হয় সেজন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু ড্রেজিং প্রকল্প হাতে নেয়। ২০২১ সালে ১৪ কোটি টাকা ব্যয় এই ৩ কিলোমিটার দূরত্বের যে নদী খনন, সেই নদী খননের ব্যয় করলেও কিন্তু কোনো সুফল আসেনি। তো আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে এই ফেরিঘাট বন্ধ হওয়ার কারণে কিন্তু তাদের অনেক দিন ৩ থেকে ৪ দিন অপেক্ষা করতে হয়, এতে করে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং তারা যেটি বলছেন যে এই ঘাট কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও অনেক লোকসানের মুখে পড়ে এবং তারা দাবি করেছেন যে এই বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেন এই ড্রেজিং প্রকল্পটাকে ভালো করে যেন এই ফেরি চলাচল ব্যাহত না হয়, তার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির যে ম্যানেজার আবু আবদুল্লাহ রয়েছেন তার সাথে, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই নাব্য সংকটের কারণে যে ফেরি চলাচল ব্যাহত হয় তার জন্য ড্রেজিং তারা এখনো চলমান রেখেছেন এবং তারা চেষ্টা করছেন যে স্থায়ী সমাধান করার জন্য। যদি স্থায়ী ভাবে এই ড্রেজিং কার্যক্রম সফল হয় তবে আর এই ফেরি চলাচল ব্যাহত হবে না বলে তারা দাবি করেছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই ঘাট এলাকায় এই ফেরি চলাচল বন্ধ থাকলে যে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং তাদের রাজস্ব কিন্তু অনেক আদায় কম হয়, সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে আরিচা কাজিরহাট ফেরিঘাট থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আলিম। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।